আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মশলা কুদ্রি। কুদ্রি অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এর উপকারিতা অনেক। আমি এর উপকারিতা সম্বন্ধে আমার আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। অনেক ধরনের জটিল রোগ থেকে মুক্তি দেয় এই সবজি, আর ডায়াবেটিস রোগীদের পক্ষেও কিন্তু এটা ভীষণ উপকারী। তো যাই হোক, আজকে বানালাম পেঁয়াজ রসুন ছাড়াই মশলা কুদ্রি, যেটা নিরামিষ দিনের জন্য একেবারে পারফেক্ট, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই মশলা কুদ্রিটা কীভাবে তৈরি করছি। এর জন্য কুদ্রি নিয়েছি আমি 500 গ্রাম। এটাকে এবারে একটু কেটে নিতে হবে। তার জন্য এর দুটো দিক আগে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে দুভাগ করে দেবো, মানে সমান ভাগে দুভাগ করে দেবো আর কি, এই যে লম্বালম্বি। ব্যাস এভাবে করে সব কুদ্রিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর নিয়েছি নারকেল। এখানে আমি একটা ছোট নারকেলের আর্ধেকটা এরকম কুচিয়ে রেখে দিয়েছি। আর চীনাবাদাম নিয়েছি আমি 2 টেবিল স্পুন মতো। এই সব কিছু একসঙ্গে পেস্ট বানিয়ে নেব একটা। এছাড়াও আমি নেব এই 1.5 টিস্পুন মতো গোটা জিরে আর ওই 1.5 টিস্পুন মতো গোটা ধনে। এগুলো শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে রেখে দেব। এবার রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি এখানে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু ছিঁড়ে দিয়েছি। এগুলো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে এর মধ্যে এই কেটে রাখা কুদ্রিগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে কুদ্রিগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এখানে এখনই নুন দেব না, এমনি একটা হাই ফ্লেমে একটু হালকা লাল হওয়া অবধি ভেজে নেব। মোটামুটি মিনিট 5-7 সময় ধরে কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখুন কুদ্রি ভাজা কমপ্লিট, আর এই যে এরকম হালকা কালার ধরেছে। ব্যাস এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন, আর টমেটো কুচি দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো আমি এখানে নিয়েছি আর কি। এবারে এর মধ্যে যে বেটে রেখেছিলাম নারকেল আর বাদাম, সেটা দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে, যাতে কাঁচা বাদামের গন্ধটা একদমই না থাকে। কাঁচা বাদামের গন্ধটা থাকলে সেটা খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম, 1/2 টিস্পুন দিলাম হলুদ, আর চিনি আমি এখানে দিয়েছি 2 টিস্পুন। আপনারা কিন্তু নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর কি, তবে এইসব রান্নায় একটু মিষ্টি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। এবারে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই 1/2 টিস্পুন মতো। ঝালটাও তো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কম বেশি লঙ্কার গুঁড়ো দেবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন, এতে কালারটা ভীষণ ভালো আসবে। এবারে ওই যে বললাম মোটামুটি মিনিট 5-7 সময় তো লাগবেই। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে এই কাঁচা বাদামের গন্ধটা একেবারে চলে যায়। কাঁচা বাদামের গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এই যে পাশ থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তার মানে মশলা খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি দুধের সর বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন মতো দুধের সর ছিল আমার কাছে, সেটা বেটে দিয়ে দিয়েছি। যদি আপনারা দুধের সর না দিতে চান সেক্ষেত্রে ক্রিম দিতে পারেন। এবারে বাটিটা ধুয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম যাতে এটা কষাতে সুবিধা হয়। এবারে আরও মিনিট 2-1 সময় ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে এটা মোটামুটি কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মশলা, ওই ধনে আর জিরে যেটা আর কি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব ওই মিনিট খানেক সময় ধরে। এবারে কিন্তু ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ অবধি এই কুদ্রিটা সেদ্ধ হয়ে যায়। কুদ্রি মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে, আর জাস্ট একটুখানি মিনিট 5 ঢাকা দিয়ে রাখলেই হবে। তো এটা ঢাকা দেওয়া থাক মিনিট 5। ফ্লেমটা কিন্তু এখন লোতে থাকবে একেবারে। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন এটা কিন্তু হয়ে গেছে, একদম মাখা মাখা ধরনের হয়েছে। আমি কিন্তু একদমই গ্রেভি কুদ্রিতে রাখি না বা পছন্দ করি না। আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করতে পারেন। দেখেছেন তো আমি এরকম মাখা মাখা রেখেছি। তো যাই হোক এটা মোটামুটি কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে আর কি, ওই মিনিট 2-3 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের মশলা কুদ্রি।
দেখতে ভালো লাগছে তো, আর একদম নিরামিষ, খেতে কিন্তু সত্যি এটা ভীষণ ভালো হয়। একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।